নুন সাকিনের জায়গাতে গুন্নাহ করা যাবে কিনা, সঠিক নিয়ম কি? অধিকাংশ লোক ভুল করে থাকে এখানে। নুন সাকিনের এই জায়গায় কোন নিয়ম হবে এবং গুন্নাহ করা যাবে কিনা? এখানে নুন সাকিন রয়েছে, এখানে তানভিন রয়েছে, এখানে কোন নিয়ম হবে? এই তানভিনকে গুন্নাহ করা যাবে কিনা অবশ্যই বুঝতে পারবেন যদি এই নিয়মটি বোঝেন। আজকে এই 20 নাম্বার পর্ব, আজকে 20শে রমজান। রিকোয়েস্ট থাকবে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর চ্যানেলটি অবশ্যই শেয়ার করবেন যাতে প্রত্যেকেই সহি শুদ্ধভাবে কোরআন শিখতে পারে ইনশাআল্লাহ। তো আজকে শুরু করছি নুন সাকিন এবং তানভিন কোরআনের যত জায়গায় রয়েছে নুন সাকিন এবং তানভিন, প্রত্যেক নুন সাকিন এবং তানভিন 4টি প্রকারে বিভক্ত। আজকে তার চতুর্থ এবং 4 নাম্বার প্রকার। 4 নাম্বার প্রকার হচ্ছে যে ঈদগামে বেলা গুন্নার পরিচয়। আমরা অবশ্যই ভালো করে বুঝবো। ঈদগাম বেলা গুন্না হলো 2টি, র এবং লাম। র এবং লাম, এই র লামের যে কোনো একটি যদি আপনি কখনো এই নুন সাকিন এবং এই তানভিন, নুন সাকিন অথবা তানভিন, নুন সাকিন এবং তানভিন এখানেই নয়, কোরআন শরীফের হাজার হাজার জায়গায় রয়েছে। তো নুন সাকিন এবং তানভিন পরে যদি এই র লামের যে কোনো একটি আপনি দেখেন তাহলে এই নুন সাকিন এবং এই তানভিনকে কখনোই গুন্নাহ করে পড়া যাবে না। স্পষ্ট পড়তে হবে। কিভাবে স্পষ্ট পড়তে হবে এবং স্পষ্ট করে বলবো, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট থাকলো। মিম রজের মির, মিম রজের মির, মির কোনো গুন্না নেই, নুন সাকিন বাদ গিয়েছে এখানে। এখানে অনেকেই নুন সাকিনকে ধরে পড়ে, মিন র এভাবে পড়া যাবে না। কখনো জজমের পরে, কখনো সাকিনের পরে যদি তাসদিদ আলা হরফ আসে, জজম আলা হরফ অথবা সাকিন আলা হরফ যে যায় চেনেন না কেন, এই নুন সাকিন এবং এগুলা বাদ যাবে। জজমের পরে তাসদিদ আলা হরফ আসলে জজম আলা হরফ বাদ যায়। যেমন মিম রজের মির, মিম রজের মির, র বা যাব রব, মির রব বাজের ভি কাফ মিম পেশকুম, মির রব্বিকুম। এখানে ঈদগামে বেলা গুনার নিয়ম প্রয়োগ হয়েছে, আমরা গুন্না ছাড়া স্পষ্ট করে পড়বে। এখানে মির, মির রবাজ রব বাজের বি কাফ মিম পেশকুম, মির রব্বিকুম, মির রব্বিকুম। প্রতিটি হরফ কোনো না কোনো নিয়ম আছেই। দেখুন এখানে মিম রজের মির, এখানে ঈদগাম বেলা গুনার নিয়ম, রবাজ রব বাজের বি এটা তাসদিদের নিয়ম, এটা টান হয় না, কাফ মিম পেশকুম এটা মিম সাকিনের নিয়ম। সামনে আসবে এ পর্যন্ত বলিনি। অবশ্যই আমার প্রতিটি ভিডিও দেখার চেষ্টা করবেন, সহি শুদ্ধ করে কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ। মির রব্বিকুম, মিম রজের মির, র জবর র, মির র। ঈদগামে বেলা গুনার নিয়ম, র এসেছে, যে র এসেছে এখানে র রয়েছে। হাই আছে হেই, এটা মদের হরফ এক আলিফ টেনে পড়তে হবে। কফ দুই জের কিন, মির রহিকিন, মির রহিকিন। তারপর মিম রজের মির, ঈদগামে বেলা গুনার নিয়ম। কিভাবে বুঝতে পারবো এটা ঈদগামে বেলা গুনার নিয়ম? নুন সাকিনের পর আমরা দেখবো যে র আলামের কোন হরফ এসেছে, র আলামের মধ্যে থেকে যে কোনো একটা আসছে কিনা। এখানে র এসেছে, র এসেছে, নুন সাকিনের পর র এসেছে, তো এই নুন সাকিনকে আমরা গুন্না ছাড়া পড়বো। মির র পেশ রু, মির রু, সিন পেশ সু, লাম জের লি, নুন আলিফ জবর না, মির রুসুলিনা, সিন লাম, র সিন লাম। এই 3টি হরফ হরকত দ্রুত পড়তে হয়। মির রুসুলি, রুসুলি, মির রুসুলি, নুন আলিফ জবর না, মির রুসুলিনা, অ জবর ওয়ালাম, মিম জবর লাম, ওয়ালাম, ওয়ালাম। এখানে মিম সাকিনের নিয়ম আসছে, সামনে আসবে। ইয়া জবর ইয়া, কাফ লাম পেশ কুল, ঈদগামে বেলা গুনার নিয়ম, লাম জবর লা, হাউলটা পেশ হু, হাউলটা পেশ এটা মোদের হরকত, যেটি এক আলিফ টেনে পড়তে হয়, খারাজ হবে, খারাজের উল্টা পেশকে। ওয়ালাম ইয়াকুল্লাহু, ওয়ালাম ইয়াকুল্লাহু, মিম লাম জের মিল, এটা ঈদগামে বেলা গুনার নিয়ম, লাম জবর লা, দাল নুন পেশ দুন, হাউলটা হা পেশ হু, মিল্লাদুনহু, মিল্লাদুনহু। খয় জবর খয়, র লাম পেশ রুল, খয়রুল, লাম জবল্লা, খয়রুল্লাহ, কাফ মিম পেশ কুম, খয়রুল্লাকুম। এভাবে আমরা নিয়ম শিখে নিয়ম প্রয়োগ করে সুন্দর করে তেলাওয়াত করব কোরআন শরীফ ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। সামনে 21 নাম্বার পর্বে মিম সাকিন নিয়ে আলোচনা করব, যে কোরআন শরীফের ভিতরে হাজার হাজার মিম সাকিন রয়েছে, সেই মিম সাকিনগুলো হবে কি হবে না, সেই নিয়মগুলো পড়লে আমরা অবশ্যই বুঝতে পারবো। আরেকটা রিকোয়েস্ট থাকবে, প্রতিদিন আমরা 5টি মিনিট করে কোরআন শিখবো, যাতে করে শুদ্ধ করে কোরআন পড়তে পারি। আমাদের অনেক টাইম নষ্ট হয় ফোন ইউজ করি সেই ক্ষেত্রে। তো আমরা কোরআন শেখার জন্য 5টি মিনিট হলেও আমরা সময় দিব ইনশাআল্লাহ। সে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।